পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। আমি নিপাকে কফি ডেটে নিয়ে যেতে পারিনি, তার মানে এই নয় যে আমি ওকে ভালোবাসি না। আমি নিপার সাথে ক্লাবে যাই না, তার মানে এই নয় যে ওকে এইভাবে বিপদে পড়তে বাধ্য করেছি। আমি নিপাকে ভালোবাসি। সেট রুডি, আমি তো বললাম তোর কথাগুলো আমি অস্বীকার করতে পারছি না। ইউ হ্যাভ আ পয়েন্ট রুডি। দেখ রুডি, আমি জানি তুই নিপাকে ভালোবাসিস, এভরিথিং দ্যাট ইউ সেইং ইজ রাইট। কিন্তু আমার কি মনে হয় জানিস তো, পার্সোনালি, মানে আমি জানি তুই হয়তো আমার কথাগুলো মানবি না, বাট রিয়েলি ডাজন্ট ম্যাটার টু মি। আমার মনে হয় তোরা দুজনে একসাথে যদি হ্যাপি না থাকতে পারিস, তাহলে বেকার এই রিলেশনশিপটাকে ড্র্যাগ করে টানা হিচড়ে করে কোনো মানে হয় না এটা করার। তাহলে আই থিঙ্ক সেপারেটলি তোরা যদি হ্যাপি থাকিস, দ্যাটস আ বেটার ওয়ে টু স্টে, রাইট? মানে একসাথে ইউ আর আনহ্যাপি, সো হোয়াটস দ্য পয়েন্ট অফ স্টেইং টুগেদার? তুই কি চাইছিস সেট? আমি কি চাইছি সেটা ইম্পর্টেন্ট না, এবং এখন সেটা ডিসকাস করারও সময় নয়। নিপা বেল পাচ্ছে, সবার আগে আমার বোনটা বাড়িতে আসুক, তারপর আমার পার্সোনাল কথা নিয়ে ডিসকাস করব পরে। বেশ, তাই হবে। স্যার, আমি আগের দিন নিজের মধ্যে ছিলাম না। তোর গায়ে হাত তুলেছি, যা নয় তাই বলেছি তোকে। তুই একবার বোঝার চেষ্টা কর, আমি তো একজন দাদা, রাইট? নিজের বোনকে কখনো ওই অবস্থায় দেখতে পারি আমি তোর থেকে অনেক কিছু এক্সপেক্ট করছিলাম রুটি। ভাবছিলাম তুই অনেক কিছু করবি আমার বোনের জন্য, কিন্তু তুইও কোথাও না কোথাও গিয়ে একদম কারেক্ট, ইউ আর প্র্যাকটিক্যাল। বাট আমার এক্সপেকটেশনটা অনেক বেশি ছিল তোর থেকে। দেখ রুডি, আগের দিন আমি যা করেছি না, আই অ্যাপোলোজাইজ ফর দ্যাট। আমি নিজের মধ্যে ছিলাম না, আমার ওটা একটা আউটবার্স্ট ছিল। আমি ওটা মিন করিনি, ট্রাস্ট মি রুডি, আই এম সরি। আর কখনো এটা রিপিট হবে না, আই প্রমিস ইউ ভাই। হ্যাঁ, কিন্তু একটা কথা বলি তোকে, নিপা একবার বেল পেয়ে বেরোনোর পর আমি ওকে ম্যারেজ নিয়ে কি সলিউশন দেবো সেটা নিয়ে আমি এখনো ভাবিনি। আমি টু মাইন্ডস। কিন্তু তোকে সলিউশন কেন দিতে হবে? কারণ আমি নিজে দাঁড়িয়ে থেকে তোরা নিপার বিয়েটা দিয়েছিলাম। ভুলে গেছিস নাকি সবকিছু? কাকি তোর উপরে কখনো ভরসা করতো না, চাইতো না তোরা বিয়ে করিস। প্রচুর লোক প্রচুর কথা বলেছে, কিন্তু আমি জানতাম তোকে, কারণ তুই আমার ছোটবেলার বন্ধু। আই ট্রাস্টেড ইউ, এবং সেই জন্যেই আমি আমার বোনের বিয়েটা তোর সাথে দিয়েছি, কারণ আমি জানি তুই কি টাইপের মানুষ। আই হ্যাড ফেথ ইন ইউ। শুধু আমি নয়, মিঠাই আর আমি দুজনে দাঁড়িয়ে থেকে তোরা নিপার বিয়েটা দিয়েছিলাম। সো আমাদের দুজনের রেসপন্সিবিলিটি দেখা যে তুই আর নিপা একসাথে হ্যাপি আছিস কিনা। গেট ইট এসিপি স্যার? সেট, সেই সিদ্ধান্তটা বরং নিপাই নিক। আমরা আপাতত এই কেসটায় কনসেন্ট্রেট করি। সে তুই একটা কাজ কর, তুই ওই সানি যে আছে, সানির মুভমেন্টটা চেক কর। আর ইন দ্য মিন টাইম আমি প্রপ রুমের আশপাশটা ভালো করে চেক করছি। কালকের মধ্যে যে মার্ডারার, তাকে ন্যাপ করতে হবে, তার মোটিভটা জানতে হবে। কারণ মোটিভ না জানতে পারলে পুরো কেসটা আমরা সাজাতে পারবো না। সেট, আমাদের ব্যক্তিগত রাগ, দুঃখ, অভিমান, ক্ষোভ যা আছে সব দূরে সরিয়ে দিয়ে আমাদের উচিত নিপাকে নির্দোষ প্রমাণ করা। আর আশা করি আমাদের মধ্যে আর ভুল বোঝাবুঝি হবে না। ওকে এসিপি স্যার। আসুন স্যার। কি সাংঘাতিক কাণ্ড!
আচ্ছা এরকম হবে কে ভেবেছিল বলুন তো? আপনি বলুন তো, এই মালিনী চৌধুরী আপনাদের ক্লাবের বহুদিনের মেম্বার, তাই তো? হ্যাঁ, ওনার স্বামীও তো মেম্বার ছিলেন। তা আপনাদের ক্লাবে এরকম প্রাইভেট বুকিং করা যায়? তা যায়। আচ্ছা বলছিলাম কি স্যার, এই খুনটা কে করলো ধরতে পেরেছেন? আমার কি মনে হয় জানেন, দরজাটা হ্যাঁ খুলছি। আসুন স্যার। বলছিলাম কি স্যার, আমার কথা না, ওপর মহল থেকে জানতে চাইছিল। আপনারা তো এই সেকশনটা সিল করে রেখেছেন, যার ফলে আমরা অন্য কাউকে ভাড়াও দিতে পারছি না। এই জিনিস আর কতদিন চলবে স্যার? আপনি চিন্তা করবেন না, আমরা এই প্রবলেমটা ভালো করে সার্চ করি, তারপর একটা কনক্লুশনে আসবো। তারপরে যা সিলটিল আছে খুলে দেবো, আপনারা আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করতে পারবেন। তবে আমার কতগুলো ইনফরমেশন চাই। হ্যাঁ বলুন না স্যার, বলুন। আচ্ছা, এই প্রপ রুমে যে এত প্রপ আছে, এই প্রপগুলো এসেছে কোথা থেকে? এগুলো মালিনী চৌধুরীর সব নিজস্ব প্রপ স্যার। আচ্ছা, এত প্রপ নিজস্ব? আসলে মালিনী চৌধুরী তো এই প্রথম থিয়েটার করছেন না, উনি এর আগেও ছোটোখাটো শো করেছেন। আর তার জন্য এই রুমটা অ্যান্টি চেম্বার হিসেবে ব্যবহার করতেন। আর এই রুমেই যাবতীয় প্রপ এনে জড়ো করতেন। তো আপনাদের কোনো আপত্তি ছিল না তাতে? না না, মালিনী চৌধুরী এবং ওনার হাজব্যান্ড খুব রেসপেক্টেড মেম্বার তো এই ক্লাবের, তার জন্য আমরা আর আপত্তি করিনি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।